এই 48 নম্বর পোস্ট পর্যন্ত ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের কাজ কমপ্লিট করে এনেছে। আপনাদেরকে এই ভিডিওর মাঝে দেখাবো অনেকগুলো পোস্টের আপডেট। আমি বাইক দিয়ে জার্নি করতেছি এবং কি আপনাদেরকে এই জার্নি করে করে আপনাদেরকে অনেকগুলো পোস্টের আপডেট দিব। এইখান দিয়ে যে একটি নদী আছিল সেই নদীর উপর দিয়ে কমপ্লিটলি ব্রিজ বানায় কিন্তু কমপ্লিট করে দিয়েছে। তো আপনাদেরকে সেই দৃশ্যটি দেখাবো। দেখেন এইখান থেকে অসম লেভেলের দেখা যাচ্ছে, মানে যে ব্রিজ যে বানায় যায় আইতেছে। তো দেখেন কত সুন্দরভাবে তারা ব্রিজ বানায় আইতেছে এবং কি ব্রিজটিও কিন্তু চমৎকার লাগছে। এইখান থেকে ভিউগুলা দেখা অনেক কিন্তু ভালো লাগছে। তো দেখেন আপনাদেরকে এইখান থেকে পুরোপুরি যাব আমি একদমই যেইখানে 2-3 বছর আগে একটি নৌকা ডুবে গেছিলো, তো সেই পর্যন্ত আমি চলে যাব এবং কি আপনাদেরকে পুরোপুরি এই ভিডিওর মাঝে আপনাদেরকে এই ব্রিজের আপডেটগুলো দেখাবো। তো এই পর্যন্ত কিন্তু ফাইনালি ব্রিজ বানায় কমপ্লিট করে আনছে, মানে 48 নম্বর পোস্ট পর্যন্ত ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের 48 নম্বর পোস্ট পর্যন্ত ব্রিজ বানায় কমপ্লিট করে আনছে। আপনাদেরকে এই 48 নম্বর পোস্টের থেকে নিয়ে আপনাদেরকে একদমই যেখানে নৌকা একটি ডুবে গেছিলো 3 বছর আগে প্রায়, তো সেই পর্যন্ত আপনাদেরকে এই ভিডিওর মাঝে আপডেটগুলো দেখাবো। যাই হোক আপনারা দেখতে থাকেন। এইখানে কিন্তু অনেকগুলো লেবার মিস্ত্রিরা তারা কাজ করতেছে, যার যার পজিশনের কাজ তারা কিন্তু সেই লেভেলের কাজই করতেছে। যাই হোক এইখানে দেখেন এই যে এই ব্রিজটি কিন্তু এইখান থেকে অনেক হাইট দেখা যাচ্ছে, মানে এটি নদীর, যার কারণে এখানে উঁচু দেখা যাচ্ছে। এইখান থেকে দেখেন আমরা বাইক দিয়ে জার্নি করে করে আপনাদেরকে দেখাইতেছি। ফুললি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে এইখানকার যে ভিউগুলো অসম লেভেলের যে ভিউগুলো এই ব্রিজের, তো এই অসম লেভেলের ভিউগুলো আপনারা অনায়াসেই দেখতে পারবেন। দেখেন আপনারা যদি এইখানে আসেন তাহলেই আপনারা দেখতে পারবেন এই ব্রিজের অসাধারণ ভিউগুলো, যে দেখতে অনেক কিন্তু ভালো লাগে। তো দেখেন মোবাইলের ভিতরে অথবা ল্যাপটপের ভিতরে দেখতে পাচ্ছেন, যার কারণে আপনারা ওই রকমভাবে আপনারা এনজয় করে দেখতে পারতেছেন না। যদি আপনারা এইখানে যদি উপস্থিত থেকে যদি দেখতে পারতেন তাহলেই আপনারা বুঝতে পারতেন যে কত সুন্দর করে এই ব্রিজটি তৈরি করতেছে, আর কত সুন্দর করে কত ডিজাইন করে এই ব্রিজটি তৈরি করতেছে। অন্যান্য ব্রিজের তুলনায় কিন্তু এই ব্রিজটি কিন্তু খুবই মানে ভিন্ন ধরনের করে বানাইতেছে। যাই হোক আপনাদেরকে দেখাবো ওই দিক দিয়ে যে আরও কতগুলো যে পোস্ট আছে, মানে ওই দিক দিয়ে দেখেন এই যে লেফট সাইড দিয়ে যে আরেকটি যে একটি করে যে পোস্ট আছে, ওইখান থেকেও আরেকটি ব্রিজ বানাবে এবং কি তার লেফট সাইডে যে একটি ব্রিজ বানানো হয়েছে ওটি হলো টেম্পোরারি ব্রিজ। তো ওই টেম্পোরারি ব্রিজের উপর দিয়ে যখন এইখান দিয়ে পানি চলাচল করে তখন কিন্তু যখন নদীতে পানি আসে তখন কিন্তু ওইখান দিয়া বা ওই ব্রিজের উপর দিয়ে কিন্তু মাল আনা নেওয়া করে, মানে ব্রিজের কাজের জন্যই কিন্তু ওটি বানানো হয়েছে। যাই হোক আপনারা দেখতে যে পারছেন এইখানে আমি এখন গাড়িটি থামাবো এবং কি আপনাদেরকে এই যে ব্রিজের নিচেকার ভিউগুলো যে, তো এগুলো অসাধারণ ভিউগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকেন ফুল ভিডিওটি। তো দেখেন এইখানকার ভিউগুলো অনেক সুন্দর, দেখেন খুবই চমৎকার লাগছে এইখানকার ভিউগুলো। ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের আপনাদেরকে দেখানো হলো 48 নম্বর পোস্টের থেকে আইসা আমরা আছি এখন। দেখেন এই যে পোস্টটি যে আছে, এই যে আমার পিছনের যে পোস্টটি, এটি হলো 35 নম্বর পোস্ট, আর এই পোস্টটি হলো 34 নম্বর পোস্ট। তো এদিকে গেলেই আপনারা যাইতে পারবো ধুবড়ী আদাবাড়ি, অথবা এদিকেই হলো আপনার কালারহাট। আর এদিকে দেখেন এই যে এই পাশ দিয়ে যে একটি টেম্পোরারি ব্রিজ যে দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি কিন্তু 3-4 বছর হয়েছে বানানো হয়েছে, তবুও কিন্তু এখনও কিন্তু সেই রকমই আছে ব্রিজটি। তো দেখেন আর এদিক দিয়ে আমাদের মেন ব্রিজটি বানানো হইতেছে ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ।